নির্ভীক ভাইকে অনেক বছর ধরে ভালোবাসি আমি। সে আমার প্রথম অনুভূতি, আমার প্রথম প্রেম, যাকে নিয়ে আমি বুনি হাজারখানিক স্বপ্ন। তদ্রূপ আমি তার কাছে সবচেয়ে জঘন্য, যার ছায়াকেও ঘৃণা করেন তিনি। তবু ছাড়ছি না, পিছু পড়ে আছি দাঁত কামড়ে। লাইফ থেকে একটা বছর পিছিয়ে গেলাম শুধু তাকে একটু দেখার লোভে। দ্বিতীয় প্রেমিকের জন্য আমি আমার প্রথম প্রেমিককে খুন করে এলাম। ওহ, যখন ছটফট করছিল তখন আমি কি শান্তি পাচ্ছিলাম বলে বোঝানো যাবে না। আশ্চর্য হলেও সত্য, ওর শরীর থেকে কোনো রক্ত বের হয়নি। কী সব বলে যাচ্ছিস অনি? কাকে খুন করেছিস তুই? প্রথম প্রেমিক মানে? বুঝিসনি? না, নিজের হেয়ালিপনায় নিজেই তাচ্ছিল্য হাসে অনিন্দিতা। জীবন তাকে হেলায়ে বেলায় ঘুরাচ্ছে, আকাশের মতো বিশাল তার জীবন, যার কোনো কুল কিনারা নেই। একটু শ্বাস ফেলে বলে, পড়াশোনা হলো আমার প্রথম প্রেমিক, যাকে নিজ হাতে খুন করলাম আমি, শুধুমাত্র আমার দ্বিতীয় প্রেমিক তথা না হওয়া প্রেমিকের জন্য, যাকে সোজা বাংলায় একপাক্ষিক প্রেম বলে। কথাটা বলেই ব্যঙ্গ হাসল অনিন্দিতা। ইন্তেহার ভেতর থেকে দীর্ঘশ্বাস বের হয়ে আসলো। মেয়েটার পাগলামি আর নেওয়া যাচ্ছে না। অবাক হয়ে বলল, শুধুমাত্র নির্ভীক ভাইয়ার ভার্সিটিতে পড়ার জন্য একটা বছর গ্যাপ না দিলেও পারতি। তোর ভালোবাসার ছিটেফোঁটা বোঝেন উনি, তারপরও কেন পড়ে আছিস? ভালোবাসা হলো দীর্ঘমেয়াদী ছ্যাঁচড়ামি। এই ছ্যাঁচড়ামি করতে সবাই পারে না। ভালোবাসলে ইগো রাখতে নেই, দাঁত কামড়ে পড়ে থাকতে হয়। তাই বলে একটা মেয়ে হয়ে এভাবে আর কতদিন পিছে পিছে ঘুরবি? কেন? কোন বিধানে লেখা আছে প্রেমের জন্য শুধু ছেলেরাই ছ্যাঁচড়ামি করতে পারবে আর মেয়েরা পারবে না? ইন্তেহা একটু থামল। অনিন্দিতা হাত দুটো মুঠোবন্দি করে বলল, আমি সেটা বলিনি অনি। ইন্তেহা, তুই হয়তো আমি সঠিক সাজেশনই দিচ্ছিস, কিন্তু বিশ্বাস কর, আমি নিজেকে দমিয়ে রাখতে পারছি না। চেষ্টা করেছি, লাভ হয়নি। প্রেমের আগুনে দগ্ধ হতে বেশ ভালোই লাগে। কষ্ট নিয়ে বাঁচতে শিখে গেছি আমি। এটা ঠিক নয় অনি। আমি তো ওনার ওপর জোর খাটাচ্ছি না। তাহলে সমস্যা কোথায়? আমি তো আমার মতো করে নিজেকে কষ্ট দিচ্ছি, যদিও এটাই আমার কাছে সুখ কিংবা প্রাপ্তি। কথাটা নিছকই তাচ্ছিল্য স্বরে বলল অনিন্দিতা। লেকের ধারে বসে গসিপ করছিল দুজনে। গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে বেশ ভালোই লাগছে। অনিন্দিতা আকাশের দিকে তাকালো। রৌদ্রময়ী আকাশটাকে মেঘ কেমন ঢেকে নিয়েছে। তবু আকাশ সুন্দর। ঠিক তেমনিভাবে প্রিয় মানুষটার শত অবহেলার পরও মানুষটা প্রিয়ই থেকে যায়। অনুভূতি ছাপিয়ে যদি পারো ঘৃণা করতে, তাহলেই তুমি হবে সেরা। না হলে জীবন বিষাক্ত নীল বেদনায় ছেয়ে যাবে। ইন্তেহা অবাক দৃষ্টিতে অনিন্দিতার দিকে তাকাল। স্টাইলিশ, বুদ্ধিসম্পূর্ণ, প্রতিবাদী, সুপার ইগো নিয়ে বড় হওয়া মেয়েটা আজ কতটা পরিবর্তন হয়েছে। শুধু ভালোবেসে সহ্য করে নিচ্ছে হাজারো বেদনা। কি ভয়ঙ্কর অনুভূতি নিয়ে বেঁচে আছে ভালোবাসার এই কি শক্তি! ইন্তেহা দীর্ঘশ্বাস ফেলল। নির্ভীক কেন যে উপেক্ষা করে মেয়েটাকে? কোন দিকের কমতি তো নেই। তবু অনিন্দিতা অসহায়। হয়তো এটাই নিয়তি, কারণ মানুষ কখনোই পারফেক্ট হয় না। ইন্তেহা ঘড়িতে টাইম দেখল। 4:40 বাজে। মেয়েটা হুড়মুড়িয়ে উঠে গেল। আজ রক্ষা নেই, বাসায় গেলে নিশ্চয়ই মা কেলানি দিবেন। অনিন্দিতা ইন্তেহারের চঞ্চলতা অনুভব করল, তবুও তাকাল না। আমি যাই রে অনি, আজ আম্মু নির্ঘাত খুন্তি হাতে মারবে। তুইও তাড়াতাড়ি চলে যাস। অনিন্দিতা উত্তর করল না। ইন্তেহা ছুট লাগাল। ভার্সিটি শেষ হয়েছে 2 বাজে। এত দেরির জন্য আজ মার খেতেই হবে। ব্যাগ থেকে একটা ছবি বের করল অনিন্দিতা। ছবিটায় ছিটেফোঁটা পানি পড়তেই ব্যস্ত হয়ে পানিটুকু মুছে নিল। কিছুক্ষণ তাকিয়ে রইল। চোখ থেকে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়তেই ডান হাতের তর্জনী দিয়ে মুছে নিল তৎক্ষণাৎ। নির্ভীক মাহাতাব, আর কতদিন? খুব বেশি চাওয়া তো ছিল না, শুধু একটু কাছাকাছি থাকতে চেয়েছিলাম। রোজ আপনার মায়া ভরা মুখটা দেখতে চেয়েছিলাম। মাদক দ্রব্যের মতো কণ্ঠটা আঁকড়ে ধরতে চেয়েছিলাম, সেটাও সহ্য হলো না। আপনি ইচ্ছে করে এনএসইউতে জব নিলেন। খুব ভালো করেই জানতেন আমি এনএসইউতে চান্স পাব না। এত দূরত্ব নিয়ে থাকতে চান আপনি? কখনো আপনার কাজে ব্যাঘাত ঘটিয়েছি? শুধু একবারই বলেছিলাম ভালোবাসি, তার শাস্তিস্বরূপ আমাকে পড়ানোই ছেড়ে দিলেন। অনিন্দিতা থামল। 2 চোখ মুছে নিয়ে উঠে দাঁড়াল।
ছবিটা সযত্নে রেখে দিয়ে হাঁটা লাগালো। 1 বছর কেন 10 বছর গ্যাপ দিতে হলে দিবে, তবুও এনএসইউতেই অ্যাডমিশন নেবে। সন্ধ্যা 6টার দিকে বাসায় ফিরল অনিন্দিতা। শাহানা বেগম দরজা খুলতেই অনিন্দিতা ভিতরে চলে আসলো। এত দেরি হলো কেন অনি? একটু কাজ ছিল আম্মু। তোর সিদ্ধান্ত এখনো বদলাবে না? বহুবার বলেছি আম্মু, এনএসইউ ছাড়া বাংলাদেশে আর কোনো ভার্সিটি নেই। আমার ফার্স্ট চয়েস ওইটা। 1 বছর গ্যাপ দিবে একটু খারাপ লাগবে না তোর? আচ্ছা, যদি পরের বছরও এনএসইউতে চান্স না পাস? অনিন্দিতা উত্তর দিল না। টেবিল থেকে পানি নিয়ে 3 ঢোকে পান করল। শাহানা রেগে গিয়ে বললেন, এটা কি রকম পাগলামি? চান্স না পেলে আবার গ্যাপ দিব? রাগ দেখে লাভ নেই আম্মু। তুমি জানো আমি প্রচণ্ড জেদি। শাহানা ক্যাবিনেট থেকে ফ্লাওয়ার ভাসটা ছুঁড়ে ফেলে দিলেন, সঙ্গে সঙ্গে কয়েক টুকরা হয়ে ভেঙে গেল। অনিন্দিতা সেদিকে পাত্তা দিল না। ব্যাগ নিয়ে সোজা নিজের রুমে চলে আসলো। ফ্ল্যাশব্যাক। আপনার বয়স মাত্র 17। অনিন্দিতা, প্রেমের বয়স হয়নি, এখনো পড়াশোনায় মনোযোগী হন। নির্ভীকের কণ্ঠে মাথা নিচু করে নিল অনিন্দিতা। কলেজে অ্যাডমিশনের জন্য নির্ভীক তাকে পড়াতে আসে। নির্ভীক হলো ওদের প্রতিবেশী। ওদের ফ্ল্যাটের অপোজিটেই থাকে, অবশ্য পুরো বাসাটাই নির্ভীকদের। বহু বছর আগে কোনো এক কারণে ফ্ল্যাটটা বিক্রি করেছিলেন নির্ভীকের বাবা আজমল আহমেদ। কথা বলছেন না কেন? ভাইয়া, আমি তো প্রেম করি না। আপনি আমার থেকে ছোট অনিন্দিতা। আমি আপনাকে পড়াই, আপনি আমাকে পড়ান না? পড়াশোনায় মনোযোগী হন, চোখ এত ঘোরে কেন? অনিন্দিতা মাথা নিচু করেই রইল। নির্ভীক প্রচণ্ড রেগে আছে, তবে নীরবেই তা মেটাচ্ছে। সপ্তাহে অনিন্দিতা নিজেকে দমিয়ে রাখতে পারলেও সাদা শুভ্র পাঞ্জাবি পরা নির্ভীককে দেখে নিজেকে দমাতে পারেনি। জুম্মার নামাজ পড়ে এসেছে মাত্র। মাথার টুপিটা খুলেই অনিন্দিতাকে পড়াতে এসেছে। অনিন্দিতা হারিয়ে যায় নির্ভীকের মাঝে। নির্ভীক প্রচণ্ড রেগে যায়। টেবিলে ধুম করে আওয়াজ হতেই অনিন্দিতা চোখ নামিয়ে নেয়। অপ্রস্তুত বোধ করে, তবুও বলে, আমি আসলে কোনো অজুহাত চাই না আমি। আপনি জানেন না আমি বিদেশ থেকে পড়াশোনা করে এসেছি? সেখানে সব রকমের মানুষের সাথে চলতে হয়েছে। 23 বছর পার করেছি চোখে কালো কাপড় বেঁধে নয়। ভিয়া, আমি আসলে আপনাকে পছন্দ করি। অনিন্দিতা! নির্ভীকের চিৎকারে অনিন্দিতা কেঁপে ওঠে। নিজের ভুলটা বুঝতে পারে নির্ভীক গলা নামিয়ে বলে, আপনি নিজেকে সংযত রাখুন অনিন্দিতা। আমাকে ভালোবাসেন নির্ভীক, আমার সাথে এমন কেন করেন? বড় হওয়া সত্ত্বে সবসময় আমাকে আপনি বলে সম্বোধন কেন করতে হবে? রাগে কটমট করতে থাকে নির্ভীক। মেয়েটাকে বুঝিয়ে কোনো লাভ হবে না। অনিন্দিতার কথার উত্তর না দিয়ে নির্ভীক জালে যায়। অনিন্দিতা কষ্ট পায়। নীরবে চোখের পানি ফেলে সারারাত কাঁদে, নিজের প্রিয় নোটটাতে লেখালেখি করে, ভালোবাসি নির্ভীক। পরের দিন সকালের ঝড়টা অনিন্দিতার হৃদয়কে ব্যথিত করে। নির্ভীক আর তাকে পড়াতে পারবে না শুনে। নির্ভীক ভাইয়া আমাকে আর পড়াবে না? ছেলেটা তোর ভালোর জন্য কদিন পড়িয়েছে। তোর আঙ্কেলই পড়াতে বলেছিল, তোর পড়ার জন্য ছেলেটা ঘোরাঘুরিও করতে পারেনি। এখন একটু বিরতি চায়। অনিন্দিতা বুঝতে পারি বিষয়টা পুরোই মিথ্যা। আঙ্কেল পড়াতে বলেছে তাই নির্ভীক পড়াতে এসেছে, এটা সত্যি হলেও না পড়ানোর অজুহাতটা সম্পূর্ণ মিথ্যা। ভালোবাসি বলাতেই নির্ভীক তাকে পড়াবে না আর। অনিন্দিতার কোচিংয়ে যাওয়া হলো না সেদিন, সারাদিন কেঁদে বুক ভাসালো। এখন নির্ভীককে নিয়ম করে দেখতেও পাবে না। মাঝে কেটে যায় 1 সপ্তাহ। অনিন্দিতা ছলে বলে কৌশলে নানান বাহানা দিয়ে নির্ভীকদের বাসায় যাওয়া শুরু করে, কিন্তু একবারও দেখা পায়নি। আজ আবার যায়। কলিং বেল চাপতেই চারুলতা আহমেদ দরজা খুলে দিলেন। অনিন্দিতাকে দেখে একগাল হাসলেন, হাতের ইশারায় বললেন, অনি যে, আয় আয় আয়, ভেতরে আয়। অনিন্দিতা ভেতরে গেল। সোফাতে আয়েশ করে বসতেই চারুলতা কিচেনে চলে গেলেন। চোখ ঘুরিয়ে ঘুরিয়ে পুরো ফ্ল্যাটটা দেখতে লাগলো। বেশ দামি জিনিসপত্রে গোছানো ফ্ল্যাট। ফ্ল্যাট বললে ভুল হবে, কারণ ফ্ল্যাটটা দোতলা মডেলের করা, অর্থাৎ ডুপ্লেক্স বাসার মতো করে করা। অনিন্দিতা উঁকিঝুঁকি মারতে লাগলো, এখান থেকে নির্ভীকের রুমটা সরাসরি দেখা যায় না। মিষ্টি হাতে নিয়ে চারুলতা ফিরে আসলেন। অনিন্দিতা হেসে তাকালো, একটা মিষ্টি খেয়ে আর খেল না, কারণ ছানার মিষ্টি ওর পছন্দ নয়, গলায় আটকে যায়। এই বাটিতে কি এনেছিস অনি? আম্মু মুরগির মাংস পাঠালো। আন্টি আজকে নাকি তুমি খাসির মাংস রান্না করেছো, আর নিহাল ভাইয়া না খেয়ে বেরিয়ে গেছে। আর বলিস না, ছেলেটা হয়েছে এক পাগল। খাসির মাংস একটুও পছন্দ করে না, রান্না করলেই সেদিন ভাত না খেয়ে চলে যায়। অনিন্দিতা একটু হাসলো, আনমনেই বলে উঠল, আমিও তো খাই না। চারুলতা মাংসের বাটিটা নিয়ে রেখে দিলেন। তারপর অনিন্দিতার পাশে বসে বললেন, শুনেছি তুইও নাকি খাসির মাংস পছন্দ করিস না? হ্যাঁ, একদম বাজে লাগে। পুরো নিহালের মতো করে বললি?
ইস, আমি তো ভুলেই গেছি চুলায় তরকারি বসিয়েছি। এই ছেলেটার জন্য আবার রান্না বসাতে হয়েছে। আমি যাই রে অনি। চারুলতা চলে গেলেন। অনিন্দিতা মনে মনে খুশিই হল। সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। ডান দিকের করিডর দিয়ে গেলে 2 নাম্বার রুমটাই নির্ভীকের। অনিন্দিতা পা টিপে টিপে হাঁটা লাগালো। এত সতর্ক হয়েও কোনো লাভ হলো না। সামনের পিলারের সাথে ধুম করে বাড়ি খেল। মাথায় হাত ভুলিয়ে আবার হাঁটা লাগালো। নির্ভীক তার ঘরে অন্য কারো যাওয়া একদম পছন্দ করে না। অনিন্দিতা তাই উকি মারল। পুরো ঘরময় চোখ ভুলেও নির্ভীককে দেখতে পারল না। বেজায় মন খারাপ নিয়ে ফিরে আসলো। মাঝপথে এসে চোখ চকচক করে উঠলে এ সুযোগ হাতছাড়া করার কোনো মানে হয় না। মনের আনন্দে নাচতে নাচতে নির্ভীকের ঘরে প্রবেশ করল। প্রথমে বেডে শুয়ে পড়ল। ফ্যানের দিকে তাকিয়ে আনমনি হাসল। বালিশ দুটো কোলে নিয়ে বসে পড়ল। কিছুক্ষণ এভাবে থেকে বালিশে নাক ডুবিয়ে দিল। এই বালিশেই তো নির্ভীকের শরীরের গন্ধ লেগে আছে। প্রাণ ভরে নিঃশ্বাস নিল মেয়েটা। এত সুখ অনুভূতি হচ্ছে। সাইড টেবিলে থাকা নির্ভীকের হাস্য উজ্জ্বল ছবিটা বুকে চেপে ধরল। ছেলেটাকে এত ভালোবাসে কেন? এত মায়া কেনই ছেলে